বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.1-এর ঘ নম্বর অঙ্কের। দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব গ্রেটার দ্যান 25 এবং x4 লেস দ্যান 264 সেকেন্ড ব্র্যাকেট। এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝায়, তাহলে এখানে লিখতে হবে আমরা জানি এন সমান 1 2 3 4 ডট ডট, এরপরে যদি 5 6 7 লাগে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে শর্ত। এই অঙ্কের হচ্ছে শর্ত। তাহলে এখানে শর্ত লেখা হয়েছে, শর্ত এক্স কিউবের মান 25 থেকে বড় ও x4 এর মান 264 থেকে ছোট। তাহলে এক্স কিউবের মান 25 থেকে বড় ও x4 এর মান 264 থেকে ছোট। এই শর্ত যে এন এর মানের মধ্যে এই শর্ত যারা পালন করবে সেটাই হচ্ছে নির্ণয়ের সেটের মধ্যে সেই উত্তরটা আসবে। এখন আমরা শর্ত লিখলাম। এখন লিখব x সমান 1 হলে, তাহলে এক্স কিউব সমান এক্স এর মান হচ্ছে 1, তার উপরে কিউব 3টে 1 গুণ করলে হয় 1, যা 25 থেকে ছোট। এবং x4 সমান, তাহলে এক্স এর মান 1, তার উপরে পাওয়ার হচ্ছে 4, তাহলে 4টে 1 গুণ করলে হয় 1, যা 264 থেকে ছোট। এবার এক্স সমান আমরা নেব 2, তাহলে এক্স সমান 2 হলে বারবার এক্স কিউব x4 লিখবো না, তাহলে সরাসরি এক্স এর স্থানে 2, তার উপরে পাওয়ার কিউব 3টে 2 গুণ করলে হয় 8, যা 25 থেকে ছোট। এবং 2 মাথায় এখানে এক্স এর মান 2, তার উপরে পাওয়ার আছে 4, তাহলে 2 মাথায় 4 মানে 4টে 2 গুণ করলে হয় 16, যা 264 থেকে ছোট। এবার এক্স সমান নিব 3, তাহলে এক্স সমান যদি 3 নিই, তাহলে এক্স এর স্থানে 3, তার উপরে পাওয়ার আছে কিউব, তার উপরে পাওয়ার কিউব, তাহলে 3টে 3 গুণ করলে 3 3 9, 3 9 27, যা 25 থেকে কি বড়, 25 থেকে বড়। আগে চিহ্ন ছিল 25-এর দিক, এবার যেহেতু এক্স কিউবের মান 25 থেকে হয়েছে বড়, তাই এ কারণে চিহ্নটা 27-এর দিকে গেল, আর চিহ্নের পিছনে 25। এখানে 27 বড়, 25 ছোট। এবং এক্স এর স্থানে দিলাম 3, তার উপরে পাওয়ার আছে 4, তাহলে 4টে 3 গুণ করলে হয় 3 3 9, 3 3 9, তাহলে 9 নং 81, যা 264 থেকে ছোট, যা 264 থেকে কি ছোট। এবার আমরা এক্স সমান 4 নেব, তাহলে এক্স সমান 4 হলে এক্স এর স্থানে 4, তার উপরে পাওয়ার আছে কিউব, তাহলে 3টে 4 যদি গুণ করি 4 4 16, 4 16 64, এখানে 64 এক্স কিউবের মান, যা 25 থেকে বড়। তাহলে এখানে চিহ্নটা 64-র দিকে দিলাম, আর চিহ্নের পিছনে থাকলো 25। যে বড় সে থাকবে চিহ্নের সামনে, যে ছোট সে থাকবে চিহ্নের পিছনে। এবং এক্স এর স্থানে 4 দিয়ে তার উপরে পাওয়ার দিলাম 4, তাহলে 4টে 4 গুণ করলে হয় 4 4 16,
সরি 16, তাহলে 16 গুণ 16 256, 16 গুণ 16 হচ্ছে 256, যা 264 থেকে ছোট। এখন যদি x সমান আমরা 5 নিই, তাহলে x4 এর মান 264 থেকে বড় বেরোবে। সুতরাং x4 এর মান হওয়া লাগবে 264 থেকে ছোট, কিন্তু যদি বড় বেরোয় তাহলে আমরা আর সামনে n এর মান থেকে কোনো সংখ্যা নেব না, এখানেই অঙ্কটা অফ করে দেব। এখানে আমরা এখন যদি ক্লিয়ার করি, এখানে অঙ্কটা ক্লিয়ার করি উত্তর লেখার ক্ষেত্রে, তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে যদি আমরা অঙ্কটা ক্লিয়ার করি তাহলে আমরা পাবো, আমরা x সমান 1, x সমান 2, x সমান 3, x সমান 4 এগুলো একটু রিসার্চ করে দেখি। x সমান যখন 1 নিছি তখন x কিউবের মান হয়েছে 1, যা 25 থেকে ছোট হওয়া লাগবে, এখানে বড়। আর এখানে x4 এর মান হয়েছে 1, যেটা 264 থেকে ছোট, তাহলে x4 শর্ত পালন করেছে, কিন্তু x কিউবের মান শর্ত পালন করেনি। এখানে x কিউবের মান হওয়া লাগবে 25 থেকে বড়, হয়েছে ছোট, তাহলে 1 মানটি গ্রহণযোগ্য নয়। এবার x সমান যখন আমি 2 নিছি তখন x কিউবের মান হয়েছে 25 থেকে ছোট হওয়া লাগবে, এখানে বড়, তাহলে এ শর্ত পালন করিনি। কিন্তু x4 এর মান শর্ত পালন করেছে, 264 থেকে ওখানে হওয়া লাগবে ছোট, হয়েছেও ছোট, তাহলে একটা শর্ত পালন করলো, একটা করিনি, তাহলে এখানে 2 মানও আমরা নিতে পারবো না। যখন x সমান 3 ধরছি তখন কিন্তু x কিউবের মান হয়েছে 27, যা 25 থেকে বড়, এখানে হওয়া লাগবেও কি শর্তে বড়, এবং x4 এর মান হয়েছে 264 থেকে ছোট, তাহলে 81 হয়েছে, 3 মাথায় 4 মানে 4টে 3 গুণ করলে 81, এই 81টা হচ্ছে 264 থেকে ছোট, তাহলে এখানে 3 বরাবর x কিউবের মান শর্ত পালন করেছে, x4 এর মানও শর্ত পালন করেছে, তাহলে এই x সমান 3 এই উত্তরটা গ্রহণযোগ্য। যখন আমরা x সমান 4 দিছি তখন x কিউবের মান হয়েছে 64, যা 25 থেকে বড়, এখানে হওয়া লাগবেও কি বড়, এবং x4 যখন বসাইছি তখন 256 বেরিয়েছে, 4টে 4 গুণ করে আমার 256 বেরিয়েছে, যেটা 264 থেকে ছোট। এখানে 5 নম্বর মান যদি আমরা দিই তাহলে x4 এর মান x4 এর মান হয়ে যাবে 625, যা 264 থেকে হয়ে যাবে কি বড়, তাহলে এখানে x4 এর মান গ্রহণযোগ্য হবে, 264 থেকে ছোট হয়ে যাচ্ছে, 5 দিলি বড়, তাহলে আমরা সামনে আর অ্যাডভান্স করব না। তাহলে এখানে আমরা উভয় পাশে x কিউব এবং x4 এর বেলায় শর্ত পালন করেছে, x সমান 3, x সমান 4, তাহলে এখানে নির্ণয় অতএব নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 3, 4 হবে। আমার এই সমাধান করা অঙ্কটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন, আমি আমার চ্যানেলটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আমি আপলোড করি। কেউ যদি নিয়মিতভাবে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে সে কোনো প্রকার প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথের উপর পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।